বেসন, চালের গুঁড়ো জানি না। এই যে প্রথম আমরা বেসন গুলাইতেছি, আর এই পাশে ওই যে বুট রেডি করা হয়েছে, তারপর বেগুনের জন্য বেগুন রেডি করা হয়েছে, আর উপরে এই যে এই পাশে আলুর চপ বানানোর জন্য আলু রেডি করা হয়েছে, আর ক্ষেত থেকে মরিচ, টমেটো, ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম। আর আজকে টমেটোরও বড়া বানাবো, একটা টমেটো আর একটা টমেটো বুটের মধ্যে কেটে দিব, আরো পাতলা করতে। আলু ভর্তাটা তো আগে রেডি করতে হবে। এখন শুকনো মরিচ আসছে, ওই যে কিছুক্ষণ আগে শুকনো মরিচ শুকাইতে দিচ্ছি, হয়ে গেছে। এখন ওই শুকনো মরিচ দিয়া আলু ভর্তাটা বানায় নিব। আপনাদের সবার দাওয়াত আমার ইফতার আয়োজনে। বাসায় কাজ হইতেছে, এর জন্য আওয়াজ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হইতেছে, কিছু মনে করিয়েন না কেউ। যতটুকু পারি ক্যাপকাট দিয়া আওয়াজ রিমুভ করে দেওয়ার চেষ্টা করি। আলু ভর্তাতেও একটু ধনিয়া পাতা দিয়ে নেই, ধনিয়া পাতা সবকিছু দাও দিলে। সবকিছু ধুয়ে নিতে হয়। আর এইসব ইফতারি আমরা যে বানানো হয়েছে, মানে আমাকে বাসায় দেখিও নাই কখনো, এই ফার্স্টে আমরা নিজেরা ট্রাই করতেছি। মানে যে জিনিসটা খাই কেমনে বানানো হয়েছে ওই ধারণার উপরে আজকে সবকিছু বানাইতেছি, জানি না ওই নাকি। হ্যাঁ, এর জন্য সব একটু আওলা জাওলা। আর এই পিএইচ আমার সব থেকে কষ্ট লাগে, পিএইচটা কাটতে এমনও চোখ জ্বলতেছে। সরিষার তেল ভর্তা বাড়তির মধ্যে সরিষার তেল না হইলে ভাল লাগে না। সরিষার তেলের মধ্যে একটা ঝাঁজ আছে যেটা দরকার পড়ে, এনে দেবো। টমেটো কেটে নিচ্ছি, এই যে টমেটোর বড়া বানানোর জন্য। বড়ার জন্য এইসব রেডি হয়ে গেছে, বেগুনের চপ, পরে টমেটোর চপ, আলুর চপ, এইসবের জন্য। আর বেগুনের চপ যে বাসায় বানাইতো তখন দেখতাম যে বেগুনের মধ্যে কিছু দিত না, শুধু বেসনের মধ্যে দিত, তুলে দিত। বাট আমরা একটু ডিফারেন্ট ট্রাই করলাম, হলুদ মরিচ দিয়ে একটু মাখায় নিছি, তাহলে ভিতরে টেস্টটা ভালো আসবে। আর এই পাশে টমেটো কেটে নিচ্ছি, টমেটো আমাদের নিজের ক্ষেতের, আর ধনিয়া পাতা নিজের ক্ষেতের, কাঁচামরিচ নিজের ক্ষেতের। আর এই পাশে লাউ আছে যেটা রাত্রে রান্না হইব। হ্যাঁ, বেসন কি বেশি পাতলা হয়ে গেছে? সমস্যা নাই। টমেটো বড়া বানানো হচ্ছে। টমেটো বড়া কেউ খাইছেন কিনা আমার কমেন্ট বক্সে জানাই দিন। আর বেগুনি রেডি হয়ে গেছে, দেখতে পারতেছেন কি অবস্থা, কখনো বানাই নেই, ফার্স্ট টাইম, এর জন্য এরকম হয়েছে। তো এখন দেখেন টমেটো, কাঁচা টমেটো আমাদের নিজের গাছের। মোজ তুলতে গেছিলাম তখন দেখি টমেটো, পরে টমেটো তুলে নিয়ে এসেছি। আলুর তৈরি করা হয়েছে, আলুর বড়া বানানো হইলে, পরে বুট বানানো হইলে আজকের জন্য আমাদের ভিডিও শেষ হয়ে যাবে। রমজান মাসে আসলে বেসন খুব প্রয়োজনীয় একটা জিনিস, সবকিছুর মধ্যেই লাগে।
এখন বুটের জন্য রেডি করা হইলো। এই যে বুট দিয়ে দিলাম। বুট, আলু, টমেটো। হ্যাঁ, দিয়ে দিলাম। জীবনের পেহলিবার, অনেক কিছু রান্না করছি কিন্তু জীবনের পেহলিবার আমার বুট রান্না। আচ্ছা, পানি দিতে হইব কখন? এই যে এখনই লাড়াটা দিয়া পানি দিলাম। এই বুটটা কিন্তু আগে সিদ্ধ করা, তাহলে আবার তারা বানাইতে যায় আবার রস খাইব। সব তো সিদ্ধ মরিচ ও আলু এই এখানে মরিচের বড়া আছে, আপনার আলুর চপ, বেগুনের চপ, টমেটোর চপ এবং মরিচের চপ। তো এই বুট অলরেডি হয়ে গেছে, বুট বেশি হয়ে গেল। বুট বেশি হয়ে গেছে, মানুষ দুইজন কিন্তু বুট অনেক বেশি। আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। বুট রেখে দেওয়া যাবে। কমপ্লিট। তো গাইস, মুড়ি মাখানিও কমপ্লিট। তো যেগুলো রেখে দিছি আমি নিছি, আর ওগুলো বাইরে লেগে রাখছি। আর আজানের অপেক্ষা এখন বসে আছি, দেখি কখন আজান দেয় তারপরে খাবো। আর মুড়ি আগে মাখা লাইছি, নরম হয়ে যাইতেছে। ভাবছিলাম মুড়ি মাখাইতে দেরি হইব, অন্দি না, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আজানের অপেক্ষায় বসে আছি, এখন আজানের অপেক্ষায় বসে আছি। তো এই যে মুড়ি রেডি, তো আজান দিলে পরে আমরা ইফতার করব। আসবেন, আপনাদের ইফতারের দাওয়াত রইল যে কোনো সময়, যে কোনো দিন, যে রমজান মাস আর কি।